হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিম্পল লাইফস্টাইল বাই শিমলা চ্যানেল থেকে বলছি। আমি শিমলা। আমি স্ত্রীর ব্লগটা শুরু করেছি ফজরের সালাদ থেকে। তো আমি ঘুম থেকে রিফ্রেশ করে ফজরের সালাদটা আদায় করে নিলাম এবং আপনাদেরকে ভোরের সৌন্দর্যটা একটু দেখিয়ে দিলাম। ভোরের বাতাস কম বেশি সবাই গায়ে লাগায়, লাগাতে পারে, অনেকেই আছে লাগাতে পারে না। যারা কন্টিনিউভাবে ফজরের সালাদটা আদায় করে তারাই পারে ভোরের সৌন্দর্যটা দেখতে এবং আকাশটা কত নীরব নিস্তর থাকে সেটা দেখতে পারে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আমার বেডরুমটাও গুছিয়ে নিয়েছি। এরপর আমি আমার ডাইনিংটাও গুছিয়ে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা হচ্ছে ঈমানের অঙ্গ। আমাদের ধর্ম এটাই বলে। আমরা সবসময় নিজেকে, নিজের সংসারকে, সন্তানদেরকে, সবাইকে একটু স্বচ্ছভাবে রাখার চেষ্টা করি মাত্র। আমি আমার রুমগুলা একটু অন্যরকমভাবেই পরিপাটি করে রাখার চেষ্টা করি, যাতে ধুলোবালি না থাকে বা একটু গুছানো টিপটাপ রাখতেই একটু পছন্দ করি। তাই আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো তারপর আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি একটু বেশিই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আমি আজকে রান্না করেছিলাম, এক চুলাতে ডাল ফুটতে দিয়েছি, আরেক চুলাতে মাছ রান্না করব। এর জন্য আমি কড়াইটা গরম করে তেল দিয়েছি কিছু আস্ত জিরে, তারপর পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে কিছু সময়ের জন্য ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর দিয়েছি রসুন, পেঁয়াজ, আদা রসুনের বাটা। তো এই বাটাটা দিয়েও তেলের মধ্যে আমি কিছুটা সময় আর কি ভেজে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে সব ধরনের মশলাগুলাই দিয়েছি। তো একটু একটু করেই দেখাচ্ছিলাম। এদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে, এর জন্য আমি ডালটাতে পেঁয়াজ দিয়ে সোমবার দিয়ে নিচ্ছিলাম। তারপর রান্নাটা নামিয়ে আমি ভাত বসানোর জন্য চালগুলা ধুয়ে নিচ্ছিলাম। চালগুলা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেব। কেমন লাগলো আমার আজকের এইটুকু ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের সবার পাশে থাকার জন্য। এতটুকু ছিল আমার আজকের রান্না করেছিলাম পাবদা মাছ এবং মশারির ডাল। আমার ডালটাও হয়ে গিয়েছে, এখন আমি ডালটা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এরপর আমার মাছ রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে। পাবদা মাছটা রান্না করেছিলাম টমেটো, বেগুন এবং পাবদা মাছ তাই দিয়ে। এখন এই তো আমার রান্না কমপ্লিট। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।